Assalamu alaikum. Hope you are well. I am Shaila. Today I am going to take your management of multinational corporation class. In our last class we have completed most of the topics of chapter 4. Today we will discuss about the last topic of chapter 4, which is human resource management in multinational corporation. At first we need to know what is human resource management. Human resource management refers to activities necessary to staff the organization. অর্থাৎ একটা অর্গানাইজেশনকে প্রয়োজনীয় স্টাফ রিক্রুট করে দেওয়া এবং স্টাফদেরকে ম্যানেজ করা এই ওভারঅল প্রসেসটা যে ম্যানেজমেন্ট অপারেশনের মাধ্যমে করা হয় সেটাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিগার 20.1। এই ফিগারটা আমরা আগের টপিকগুলোতে দেখে এসেছি, কারণ এখানে আমরা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের ফাংশনসগুলো নিয়ে আলোচনা করছি এবং আগের ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টার 4-এ মার্কেটিং ফাংশন, অ্যাকাউন্টিং ফাংশন, ফাইন্যান্স ফাংশন, উপরে যে ফাংশনগুলো আছে এখানে সবগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা একদম লাস্ট যে ফাংশনটা আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেটা নিয়ে ডিসকাস করব। Human resource management is a vital function for implementing a company's strategy. একটা কোম্পানির স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। কারণ একটা কোম্পানির হিউম্যান রিসোর্স মানে হচ্ছে এমপ্লয়িগুলো যদি ইফেক্টিভ না হয়, প্রোডাক্টিভ না হয়, কোম্পানির যেরকম এমপ্লয়ি দরকার সেরকম এমপ্লয়ি যদি কোম্পানি না পায় তাহলে কোম্পানিটা কখনো তার স্ট্র্যাটেজি ফুলফিল করতে পারবে না। It takes into consideration a range of factors to put the right person into the right job, the right place, at the right time for the right salary. অর্থাৎ একটা কোম্পানিতে যখন এমপ্লয়ি রিক্রুট করা হয় তখন একটা রাইট পারসনকে রাইট জবে এবং রাইট প্লেসে রিক্রুট করতে অনেকগুলো ফ্যাক্টরের মাধ্যমে আসতে হয়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করে। Human resource management is more difficult for the international company than its domestic country due to environmental differences, organizational challenges. অর্থাৎ আমরা ডোমেস্টিক বা দেশীয় যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর চেয়ে কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে এনভায়রনমেন্টাল ডিফারেন্স থাকে এবং অর্গানাইজেশনাল চ্যালেঞ্জটাও অনেক বেশি হয়। যদি একটা ডোমেস্টিক কান্ট্রি অথবা একটা ডোমেস্টিক যদি কোম্পানি একটা কান্ট্রিতে তাদের বিজনেসকে অপারেট করতে যায় সেক্ষেত্রে তাদেরকে শুধু ওই কান্ট্রির বিজনেস এনভায়রনমেন্টটা নিয়ে রিসার্চ করতে হয়, তাদের চ্যালেঞ্জ থাকে শুধু ওই কান্ট্রির বিজনেস এনভায়রনমেন্টটা। কিন্তু যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতে হয় তখন তাদের অর্গানাইজেশনাল চ্যালেঞ্জটা অনেক বেশি হয়, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড বা অনেকগুলো কান্ট্রি নিয়ে তারা কাজ করে তখন চ্যালেঞ্জটাও অনেক বেশি হয়। এরপর নেক্সট যে টপিকটা আছে দ্য স্ট্র্যাটেজিক ফাংশন অফ ইন্টারন্যাশনাল HRM, অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ফাংশনস কি। দ্য মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ হুজ HRM policies support its strategy can create superior value. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিছু পলিসি থাকে। প্রত্যেকটা অর্গানাইজেশনে যখন এমপ্লয়ি রিক্রুট করা হয় ওই এমপ্লয়িদেরকে রিক্রুট করার পেছনে একটা এইম থাকে, একটা পলিসি থাকে যে আমি এই ধরনের এমপ্লয়ি কেন রিক্রুট করছি এবং এই ধরনের এমপ্লয়ি দিয়ে আমার কী ধরনের কাজ করাবো, আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পলিসিটা কেমন হবে এবং এই পলিসিটা যদি অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিকে সাপোর্ট করে, অর্থাৎ অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি যেরকম ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদি ওই স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের কাজটা কমপ্লিট করতে পারে তাহলে কোম্পানি এক্ষেত্রে একটা সুপিরিয়র ভ্যালু পায়। এখানে স্ট্র্যাটেজিক ফাংশনটা অনেক ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন, পড়লে আরও ভালো করে বুঝতে পারবেন। এরপর নেক্সট টপিকে যাই আমি, যেটা হচ্ছে স্টাফিং পলিসিস।
অর্থাৎ একটা কোম্পানি তাদের হিউম্যান রিসোর্সকে কীভাবে এমপ্লয় করে, তাদের স্টাফিং পলিসিসটা কীরকম হয়ে থাকে। স্টাফিং পলিসিস ডিফাইন্স দ্য প্রসেস by which the company assigns the most appropriate candidate to the foreign job। অর্থাৎ স্টাফিং পলিসি হচ্ছে সেই প্রসেস যেখানে কোম্পানি একটা ফরেন জবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেটকে অ্যাসাইন করবে, যে ক্যান্ডিডেটটা এই পোস্টের জন্য, এই জবের জন্য বা এই কাজের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাকে এমপ্লয় করবে। এটাকে বলা হচ্ছে স্টাফিং পলিসি। এখানে স্টাফিং পলিসিতে অনেক কিছু দেওয়া আছে, আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু বলি। An expatriate is an employee who leaves her house or his native country to live and work in another। এক্সপাট্রিয়েট মানে কি আমরা সবাই জানি, যাদেরকে আমরা প্রবাসী বলি। প্রবাসীরা হচ্ছে এমপ্লয়ি যারা নিজের দেশ ত্যাগ করে অনেকটা কান্ট্রিতে গিয়ে বাস করে এবং ওখানেই তো কাজ করে, যেটাকে আমরা প্রবাসী বলি। A third country national is an employee who is a citizen of neither the home nor the host country। অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রি ন্যাশনালরা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে তারা নেটিভ কান্ট্রির সিটিজেন হিসেবেও থাকতে পারে না, যে কান্ট্রিতে তারা এক্সপাট্রিয়েট হিসেবে কাজ করে সেই কান্ট্রিতেও তারা সিটিজেন হিসেবে থাকতে পারে না। ট্রি পার্সপেক্টিভ অ্যাঙ্কর অ্যান্ড মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ স্টাফিং পলিসি। এটা মাল্টিন্যাশনাল কোম্পানির স্টাফিং পলিসির 3 ধরনের হয়ে থাকে। এগুলো কী কী? এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ অ্যান্ড জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এখন এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ কি, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ কি এবং জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ কি, এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ। An ethnocentric staffing approach builds all key management decisions with home country nationals। অর্থাৎ যখন একটা কোম্পানি তার যে পরিমাণ পিপল রিক্রুট করা দরকার, তার একটা অর্গানাইজেশন বা তার কোম্পানিতে যে পরিমাণ স্টাফ দরকার, সব স্টাফ যদি সে তার কান্ট্রির ভিতর থেকেই এমপ্লয় করে, তখন এটাকে বলা হচ্ছে এথনোসেন্ট্রিক স্টাফিং পলিসি। অর্থাৎ সে তার বাইরের দেশ থেকে কোনো এমপ্লয়ি আনছে না, তার যে পরিমাণ এমপ্লয়ি দরকার বা যে ধরনের এমপ্লয়ি দরকার সব সে নিজের দেশ থেকে এমপ্লয় করছে, হোম কান্ট্রি ন্যাশনালস দিয়ে সে তার কোম্পানিটাকে চালাচ্ছে। এটাকে বলা হয় এথনোসেন্ট্রিক স্টাফিং অ্যাপ্রোচ। আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে দেখা যায় এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ প্রচলিত আছে। মাল্টিন্যাশনাল মানে কিছু বড় বড় মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ ছাড়া, যেগুলো আসলে আমাদের দেশের না, অন্য দেশের কোম্পানি আমাদের দেশে অপারেট করা হচ্ছে, এই ধরনের মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ ছাড়া মোটামুটি দেশীয় সব কোম্পানি কিন্তু আমাদের দেশে এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচে পরিচালিত হয়। এখন আরেকটা টেবল দেওয়া আছে, লিডিং রিজনস টু স্টাফ ফরেন অপারেশনস উইথ এক্সপাট্রিয়েটস। অর্থাৎ এক্সপাট্রিয়েট বা প্রবাসী দিয়ে কেন ফরেন অপারেশনসটা পরিচালনা করা হয় তার কিছু রিসোর্স এখানে দেওয়া আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। হোম কান্ট্রি এক্সপাট্রিয়েটস আর ইউজ টু ডুইং থিংস দ্য হেডকোয়ার্টার্স ওয়ে অ্যান্ড দাস উইল ট্রান্সফার দ্য কারেক্ট সিস্টেমস টু ফরেন অপারেশনস। অর্থাৎ হোম কান্ট্রি এক্সপাট্রিয়েট যারা আছে, যখন একটা কোম্পানির হোম কান্ট্রি, যেটা একটা কোম্পানি যে দেশের কোম্পানি, সেই দেশের পিপলকে অন্য একটা দেশে পাঠানো হয়, ঠিক সেম কোম্পানির হয়ে কাজ করার জন্য অন্য একটা দেশের অফিসে বা অন্য একটা দেশের কোম্পানিতে তাকে শিফট করা হয়, তখন সেক্ষেত্রে কী হয়, সে হেডকোয়ার্টারে যেহেতু অনেক দিন ছিল, সে কোম্পানিটার মেইন যে প্রিন্সিপালসটা সেটা ভালো করে নিজের মধ্যে বিল্ড আপ করতে পারে এবং সেটা অন্য যে কোম্পানিতে, অন্য দেশের যে কোম্পানিতে ট্রান্সফার হয়েছে সে কোম্পানিতে হেডকোয়ার্টারের প্রিন্সিপালটা ওভাবে লিড করতে পারে। অর্থাৎ কোম্পানির কারেক্ট সিস্টেমটা ওই ফরেন অপারেশনে ট্রান্সফার করতে পারে। লোকাল ট্যালেন্ট গ্যাপস। লোকাল ট্যালেন্টের মধ্যে গ্যাপস থাকতে পারে। শর্টেজ অফ কোয়ালিফাইড লোকাল ক্যান্ডিডেটস, particularly given the need to transfer specialized technologies overseas, compels sending abroad highly skilled managers। অর্থাৎ যখন দেখা যায় যে কোম্পানিটা যে দেশে লোকেটেড, ওই দেশে যদি তারা তাদের
প্রয়োজনীয় ট্যালেন্ট এমপ্লয়ি না পায়, তাদের যে পরিমাণ স্পেশালাইজড এমপ্লয়ি দরকার, তাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্স হোক বা তাদের যে পরিমাণ পিপল রিক্রুট করা দরকার, যেরকম কোয়ালিটি সম্পন্ন এমপ্লয়ি রিক্রুট করা দরকার, ওরকম পিপল যদি তারা রিক্রুট করতে না পারে ওই দেশ থেকে, তখন তাদেরকে বাইরের দেশ থেকে এমপ্লয়িদেরকে আনতে হয়। যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা আমাদের দেশে তাদের প্রয়োজনীয়, তাদের চাহিদা মতো ওরকম ট্যালেন্ট এমপ্লয়ি দেশে পায় না। এই জন্য বড় বড় কনস্ট্রাকশন বা বিল্ডিং মানে এরকম বিল্ডিং বানায়, বিভিন্ন ব্রিজ বানায়। ধরুন আমরা অনেক অর্গানাইজেশন দেখি যেগুলো বড় বড় ব্রিজের কন্ট্রাক্ট নেয়, বড় বড় কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নেয়, তারা কিন্তু ম্যাক্সিমাম এমপ্লয়িদেরকে বা যে চিফ এমপ্লয়ি যারা থাকে এই কনস্ট্রাকশনগুলো বা এই কন্ট্রাক্টগুলোর মেইন যে উপরের লেভেলের এমপ্লয়িরা থাকে তাদেরকে কিন্তু বাইরের দেশ থেকে আনা হয়। আর আমাদের দেশে এইসব ক্ষেত্রে মনে করা হয় কি, এইসব ক্ষেত্রে যে পরিমাণ সুইটেবল বা যে পরিমাণ ট্যালেন্ট এমপ্লয়ি দরকার, সেই পরিমাণ ট্যালেন্ট এমপ্লয়ি আমাদের দেশে নেই, তাই বাইরের দেশ থেকে এমপ্লয়িদেরকে আনা হয়। অনেক সময় দেখা যায় বাংলাদেশের অনেক ট্যালেন্ট এমপ্লয়ি বাইরে কাজ করছে, বাংলাদেশের অনেক ট্যালেন্ট এমপ্লয়িকেও বাইরের দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল ইন্টিগ্রেশন, transferring people to different national slots helps all parties understand the global corporate entity. অর্থাৎ পিপলদেরকে, একটা হোম কান্ট্রির পিপলদেরকে ডিফারেন্ট ন্যাশনালে ট্রান্সফার করার মাধ্যমে সে গ্লোবাল কর্পোরেট এন্টিটি সম্পর্কে একটা ধারণা নিয়ে আবার সেই হেডকোয়ার্টারে এসে এই ধারণাটা নিয়ে ওই কোম্পানিগুলোর উপর রিসার্চ করতে পারে। হেডকোয়ার্টারের একজন এমপ্লয়িকে যখন বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চগুলোতে ট্রান্সফার করা হবে, সে বিভিন্ন দেশে ওই দেশের পার্সপেক্টিভগুলো তার মধ্যে নিয়ে আসবে, যে কোন দেশের এনভায়রনমেন্ট কেমন, কোন দেশের বিজনেস অপরচুনিটি কেমন, এই জিনিসগুলো সম্পর্কে সে ভালোভাবে বুঝতে পারবে। এবং সব দেশ সম্পর্কে সে এই ধরনের নলেজগুলো গেদার করে পরে হেড অফিসে এসে সে তার নলেজগুলো নিয়ে প্রত্যেকটা কান্ট্রি সম্পর্কে রিসার্চ করে ওই কান্ট্রির জন্য উপযোগী মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবে। লোকাল ইমপ্লিমেন্টেশন, transferring best practices between the home country and foreign subsidiaries usually breaks down in the details of local implementation. Expatriates can quickly resolve breakdowns or bottlenecks. High turnover among locals. Multinational enterprises often face high turnover among local employees in foreign markets, particularly with highly trained professionals with technical skills. Each person who lives is a risk of an intellectual property leak. মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আবার লোকাল এমপ্লয়িদের মধ্যে একটা প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে হাই টার্নওভার রেশিও। অর্থাৎ তারা একটা কোম্পানিতে বেশি দিন স্টে করতে চায় না, বিশেষ করে যারা স্কিল্ড স্পেশালাইজ পার্সন আছে, যারা খুব বেশি ট্রেন প্রফেশনাল, যেহেতু কোয়ালিফিকেশন বেশি থাকে, তারা যখনই যে কোম্পানিতে ভালো অপরচুনিটি পায় তখনই ওই কোম্পানিতে শিফট করে। এটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা রিস্ক। একদম লাস্ট যে রিজনটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। International experience and exposure to many nationalities encourage a manager's development of a global outlook. অর্থাৎ একটা ম্যানেজার যখন সে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, সেটা তার কোম্পানির ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা পালন করে। মোটামুটি এই ফ্যাক্টরগুলো হচ্ছে লিডিং রিজন, যেগুলো একটা স্টাফকে ফরেন অপারেশনসে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করা হয়। আজকে পর্যন্তই। এই চ্যাপ্টারে আরও অনেক কিছু জানার আছে, যেমন পলিসেন্ট্রিক অ্যাপ্রোচটা কী, জিওসেন্ট্রিক অ্যাপ্রোচটা কী, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।